আমি দেখেছি, আমি ওপর থেকে আমাকে বলতে ওপর থেকে নামতে না, কিন্তু যেইখানে লুকাচ্ছে সেখানে নন স্টপ চিৎকার করতে। এগুলো কি ফেরত চলে যাবে? হ্যাঁ, এগুলো সব আজকে না আজকে রাতে তাহলে চিকেন চাউমিন চিলি চিকেন। তো চিকেন চাউমিন চিলি চিকেন তাই কিন্তু হচ্ছে বিয়ে বাড়ির একটা জমজমাটি আড্ডা দিয়ে। ব্যাস হয়ে গেল। তো আমার পেছনের ডেকোরেশনটা দেখে বুঝতেই পারছো আমরা একটা অকেশনে আছি, আর সেটা হলো এখানে ডেকোরেশন চলছে। অ্যান্ড আমার অ্যাকচুয়ালি বোনের বিয়ে কালকে, বাট আজকে হলো প্রি ওয়েডিং অকেশনগুলো শুরু হয়ে গেছে, একটু পরেই আইবুড়ো ভাত শুরু হবে। তো সেই জন্য পেছনে ডেকোরেশন চলছে এখানটায়। আর চলো এরপর বাকিদের সঙ্গে দেখাচ্ছি কি হচ্ছে। তো আমাদের মেন ডেকোরেটর এখানে চলে এসছে, গায়েব হয়ে গেছিল মাঝখানে। আপনারা চাইলে এরপর থেকে কন্ট্যাক্ট করতে পারেন বিভিন্ন বিয়েবাড়ির জন্য, যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য উনি কন্ট্রাক্ট নেন। যা চার্জেস আছে পরে দেবে। পিসি চার্জেস কত? ও কাজে ব্যস্ত, বাজে কথা একদম কান দেন না উনি এখন। তো তোমাদের যেরকম বললাম কিছুক্ষণের মধ্যে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা শুরু হচ্ছে। তো সেই জন্য ডেকোরেশন চলছে, পুরোটা কমপ্লিট হয়নি। আর এইখানে সেম ব্যাকড্রপে বিকালবেলা মেহেন্দি হবে। তো পুরো ডেকোরেশনটাই তোমাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের মেন ডেকোরেশনে যে ছিল পিসি চলে গেছে অন্য কাজে, তো সেই সময়টা ও খেলে নিচ্ছে একটু। হেল্পার কোথায়? অ্যাকচুয়ালি হেল্পার কোথায় গেছে? আমাদের আজকে ব্রাইডের মা নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে, আর ব্রাইডের জেঠিমা এখানে রান্নায় ব্যস্ত। তো আমাদের ব্রাইড আজকে আইবুড়ো ভাতের জন্য রেডি হয়ে গেছে। ব্রাইড প্রচন্ড ব্যস্ত এখন। ব্রাইড রেডি হয়ে গেছে, আমার বোন বুঝতেই পারিনি এখানে এত ব্যস্ততার মধ্যে ব্রাইড রেডি। ভেবেছিল ভিডিও কলে আছে, যেন কেক ধরেই চলছে। আমার আরেক বোন ছোট, অনেক বড় হয়ে গেছে, তাও আমরা এখন ওকে ছোট্ট বুনু বলেই ডাকি। शादी में आए हो हमारे सबसे छोटा गेस्ट के मेरे शादी में आए हो, ब्राइड तो यहाँ पर है। मम्मा की शादी में आई हो? तुम्हें मम्मा के शादी में आई हो? मम्मा के शादी में आए हो? वेरी गुड। আর এখন আমাদের শুরু হতে চলেছে প্রি ওয়েডিং রিচুয়াল, যেটা কিনা আইবুড়ো ভাত। তো ব্রাইড এখানে সেজেগুজে বসে পড়েছে, কনস্ট্যান্টলি বাজে বকে চলেছে। তো আজকে আইবুড়ো ভাত শুরু হচ্ছে বাবাকে দিয়ে, তারপরে চলে এসেছে মা, যিনি সুন্দর করে ভাত মেখে এত বড় একটা মাছের মাথা দিয়ে খুব আদর করে ভালোবেসে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। মাছের দিকে তাকিয়ে কামড় একটা কামড় দিতে হবে নিয়ম। এত কষ্ট করে ভাজলাম। And now it's my turn. তো আমার আইবুড়ো ভাতের সময় আমার বোন যেরকম দায়িত্ব সহকারে ওখানে যতগুলো আইটেম ছিল সবগুলো একসঙ্গে মিশিয়ে খুব বাজে একটা কম্বিনেশন করে আমাকে খাইয়েছিল। তো নাও ইটস মাই টার্ন, মাই রিভেঞ্জ। তো আমিও ওখানে দেখতেই পাচ্ছ ভাতের মধ্যে সমস্ত কিছু দিয়ে, ইভেন মিষ্টি থেকে শুরু করে ফল সমস্ত কিছু দিয়ে এবার ওকে খাওয়াচ্ছি। আর এটা খাওয়ার পরে ওর এক্সপ্রেশনটা কিন্তু তোমরা সবাই দেখো। মাছের মাথা, মাছের মাথা। আমার তো বড় করে বড় করে পুরোটা ঢোকে। वो मौसी जो खा रहा है वो तुमको खाना है? क्या? वो चीज तुमको खाना है? ये चीज तुमको खाना है? তো আইবুড়ো ভাতের পর্ব শেষ হতে হতে প্রায় বিকাল, আর তারপরেই কিন্তু শুরু হয়ে গেছে আজকে মেহেন্দির অনুষ্ঠান। তো ব্রাইড যেহেতু রেডি হচ্ছে, তো আগে আমি করে নিচ্ছি।
আর আমার ব্যাকগ্রাউন্ডে ফটোগ্রাফারদের সঙ্গে রিলেটিভদের ডিসকাশন হচ্ছে ব্রাইড ছাড়াও তাদের ফটো কিন্তু ভালো তুলতেই হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ব্রাইড মেহেন্দি পড়তে বসে গেছে। আমার হাতে মেহেন্দি থাকাতে আমি ব্রাইডের ভিডিওটা নিতে পারিনি। আর এবার আমার এই ছোট্ট বন্ধুটাকে দেখো, ও কিন্তু ওর মতন আলাদাই জগতে সুন্দর এনজয় করে যাচ্ছে। আর আমি যা যা করছিলাম একদম কন্টিনিউ আমাকে ফলো করে ও কিন্তু দারুণ মজা করেছে, তার সঙ্গে আমরা। বেরিয়ে যাচ্ছি বরের বাড়িতে যাওয়ার জন্য বরের অধিবাসের তত্ত্ব নিয়ে। তো সকালবেলা অধিবাসের তত্ত্ব নিয়ে আমরা খুব বেশি লোকজন যাইনি, আমরা 4 জন মিলেই বেরিয়ে গেছিলাম। আর বাইরে প্রচন্ড রোদ ছিল, আর আমাদের এই গরমটার একদমই অভ্যাস নেই, সেই জন্য আমাদের একটু বেশি কষ্ট হচ্ছিল। কিন্তু তার সাথেই ছিল বিয়ে বাড়ির আনন্দ, তো আমরা গরমটাকে জাস্ট ইগনোর করে মজা করছিলাম। তো গল্প করতে করতে আমরা এখন বরের বাড়িতে পৌঁছে গেছি। তো লাল পাঞ্জাবি পরে কিন্তু বর আমাদের ওয়েলকামের জন্য গেটেই দাঁড়িয়ে আছে। তো চলো এবার তত্ত্বগুলো নিয়ে ওপরে ওঠা যাক। তো অধিবাসের তত্ত্বগুলো পৌঁছে যে যতটা তাড়াতাড়ি পসিবল হয়েছে আমরা রিটার্ন করে গেছি, কারণ আমাদের বাড়িতে ছিল আজকে গায়ে হলুদের অনুষ্ঠান। তো এখন সেটাই চলছে, আমরা দেখতেই পাচ্ছি কিভাবে গায়ে হলুদটা মজা করছি। আমাদের সঙ্গে কিন্তু প্রচন্ড এক্সাইটেড ওর গায়ে হলুদ নিয়ে। এইবারে আমাদের ফ্যামিলিতে নতুন একটা রিচুয়াল অ্যাড হয়েছে, সেটা হলো ভাসুর বরণ, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। যে বিয়ের কনেকে আমার বাবা জাস্ট সরিয়ে দিয়ে সেখানটায় নিজে বসে নিয়ে এবার তাকে বরণ করা হচ্ছে। এটা কিন্তু কোনো রিচুয়াল না, তোমরা সিরিয়াসলি একদমই নিও না, এটা কিন্তু জাস্ট আমরা মজা করছিলাম। কারণ এই স্মৃতিগুলো দেখে কিন্তু আমরা পরে খুব আনন্দ পাই। আর এখানে আমাদের ব্রাইড পেছনে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে, যে তার জায়গায় তার জেঠু বসে আছে। আর এবার দেখো আমার পার্টনার বিয়ে বাড়িতে এসে তার নতুন বেস্ট ফ্রেন্ড খুঁজে পেয়েছে, যার নাম হলো নিতিশা, যাকে আমরা ভালোবেসে নীতি বলে ডাকছি। তো এখানটা দুজনে খুব ভালো জমে গেছিল, কন্টিনিউ ওদের খেলা চলছিল, দুজন প্রচন্ড এনজয় করেছে। এতদিন ধরে ফাইনালি আর নতুন একটা বন্ধু হয়েছে। হাই হাই, নাম নাম আপনার নাম হলো সুন্দর করে শাড়ি পরেছে। এখন আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে বিয়ে বাড়ি দেখাচ্ছি। তো বিয়ে বাড়িতে গেট দিয়ে ঢুকতে সবাইকে ফুল দিয়ে ওয়েলকাম করা হচ্ছিল। আর এখানটায় ফুল নিয়ে আমরা এখন আগে যাচ্ছি আর তোমাদের এন্ট্রান্সটা দেখাচ্ছি যে কি সুন্দর
লাইটস, ফুল, ঝাড়বাতি সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। আর আমার পাশে নীতিশা এত সুন্দরভাবে শাড়ি পরেছে, কিন্তু বাচ্চা তো তাই হাতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, চলো বন্ধুরা, এবার তোমাদের বিয়ে বাড়ির ভেতরটা কিরকম ডেকোরেশন হয়েছে, কি কি আরো কিছু চলছে এখন, সমস্ত কিছু দেখাচ্ছি। তো লেটস গো। তো আমরা বিয়ে বাড়ির ভেতরে চলেই এসেছি। তো ঢুকে দেখতেই পাচ্ছ ভেতরে বেশ ক্রাউড এখন। তো সমস্ত রিলেটিভসরা বা গেস্টরা যারা ইনভাইটেড ছিল তারা সবাই চলেই এসছে। এরই মাঝখানে নীতি আমাকে এনে কিছু একটা খাইয়ে দিল, জানি না কি খেলাম সেই মুহূর্তে। তো এখানে মা হাই করছে তোমাদের সবাইকে, আর তোমরা নিশ্চয়ই জানিও মাকে কেমন লাগছে, সুন্দর করে সেজেছিল কিন্তু। এবার চলো তাহলে প্রথমেই ব্রাইডের সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে দিচ্ছি। ব্রাইড এখন ফটো তুলতে ব্যস্ত, তো চলো কথা বলি। এখন আমরা আজকের ব্রাইডের সঙ্গে দেখা করবো। I want to sleep. Will you let me sleep? I haven't slept yesterday. I won't get to sleep today. I want to sleep. আমাদের ব্রাইড বিয়ে করতে এত ইন্টারেস্টেড নয়, ও ঘুমোতে বেশি ইন্টারেস্টেড। আমার বোন এভাবেই সারা জীবন পাগলামি করে এসেছে, বাট আজকে বিয়ে, সেজন্য একটু বেশি এক্সাইটেড বলে পাগলামিটাও কিন্তু একটু বেড়ে গেছে। যাই হোক, এখানে তোমরা স্টেজের ডেকোরেশনটা দেখে নাও। স্টেজের ডেকোরেশনটা কিন্তু অসাধারণ হয়েছে, সামনে থেকে দেখতে আরো বেশি ভালো লাগছে। বেশি সুন্দরী মহিলারা বসে আছে, এরা কিন্তু অ্যাকচুয়ালি শাশুড়ি না। শুধু নামেই শাশুড়ি। কেমন লাগছে? তো এরই মাঝখানে আমাদের বর বিয়েতে বসে পড়েছে। বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, আর আমি পেছন দিক দিয়ে সুযোগ বুঝে একটু পোস্ট করে দিয়েছি। যাই হোক, তো চলো এখন তোমাদের আরেকটা পাওয়ার কাপলের সঙ্গে দেখা করেছি। আমার মা আর বাবা দুজনেই কিন্তু আজকে কালার কোঅর্ডিনেট করে পড়েছে বেশ। আমাদের ম্যাচিং হয়নি, আমার আর নওরাজা, কিন্তু এদের ম্যাচিং হয়ে গেছে। তো বিয়ে বাড়িতে ঢুকে বন্ধুরা তোমাদের বেশ কিছু আমার রিলেটিভদের সঙ্গে দেখা করিয়ে দিয়েছি, ব্রাইডস গ্রুম তাদের সঙ্গে দেখা করিয়ে দিয়েছি। এবার আসছি বিয়ে বাড়ির আসল জায়গায়, সেটা কি স্টার্টার। তো শুরু থেকে দেখছি কি কি আছে আজকে স্টার্টারে, তো তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে। প্রথমে স্টার্টারে আছে আমাদের সবার প্রিয় ফুচকা। তো ফুচকার সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় ছিল। মার্কেটে যখন খাই ছোট ছোট ফুচকাগুলো দেওয়া হয়, আর বিয়ে বাড়িতে সেজে গুজে এসে এত বড় বড় ফুচকাগুলো আমাদের দেওয়া হচ্ছে। তো এরপরে স্টার্টারে ছিল চিকেন রেশমি কাবাব, আর ভেজে ছিল দহি বড়া, আর তার সঙ্গে আরও দুটো আইটেম ছিল যেটা দেখাতে পারলাম না, সেটা হলো ক্রিস্পি বেবিকর্ন অ্যান্ড ভেজ পকোড়া।
তো এবার তোমাদের নিয়ে যাচ্ছি সেদিনকার বিয়ে বাড়ির একটা হিট কর্নার, যেটা কিনা জুস কর্নার। তো এখানটা একটা লাইভ জুস কর্নার স্টল দেওয়া হয়েছিল, যেখানে তোমরা নিজেদের চয়েসের ফ্রুটস পেয়ে যাবে আর খুব ফ্রেশ জুস তোমরা বানিয়ে নিতে পারবে। তো আমি প্রথমে নিয়েছিলাম একটা ওয়াটারমেলন জুস, যেটা কিনা খুব রিফ্রেশিং ছিল। আর যেহেতু এতটা গরম ছিল, তো এই জুস কর্নারের চাহিদা কিন্তু সেদিনকার বেশ ভালোই ছিল। তো আমাদের সব স্টার্টার টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর এরই মধ্যে ডাক পড়ে গেছে যে বিয়ে শুরু হবে। তো এখানটায় কনের জামাইবাবু থেকে শুরু করে ভাইরা দাদারা সবাই মিলে পিড়িতে তুলে নিয়েছে, আর এখনই কিন্তু বিয়েটা শুরু হচ্ছে। ঘোরানো শেষ হয়ে গেছে, শুভদৃষ্টিও হয়ে গেছে, এবার পালা মালা বদলের। রাতের বিয়ের পর্ব শেষ হয়ে যাওয়ার পর আজকে পরের দিন সকালে এখন চলছে বাসি বিয়ের প্রস্তুতি। তো এখানে দেখতেই পাচ্ছ সিঁদুর পরানোর প্রস্তুতি করছেন ঠাকুর মশাই। আর এখানে ঠাকুর মশাই ইনস্ট্রাকশন দিচ্ছে যে সিঁদুরটা কিভাবে পরাতে হবে। তো সকলেরই সিঁদুর পরানোর নিয়ম আলাদা আলাদা আছে। তো এইখানে কিভাবে সিঁদুরটা পরানো হবে, কি নিয়মে, সেটার ইনস্ট্রাকশন ঠাকুর মশাই বুঝিয়ে দিচ্ছেন। যেহেতু এখনই সিঁদুর পরানোর রিচুয়াল শুরু হবে, তাই এখানে আমাদের ক্যামেরা উইমেনরাও কিন্তু রেডি। আর তার সঙ্গে সিঁদুর পরানোর রিচুয়াল কমপ্লিট হলো, and they got married। তো বিয়ে শেষ, এবার বিদায়ের পালা। তো বড়রা একে একে সবাই আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। আর যেহেতু বলেইছিলাম একটু মন খারাপের সময়, সেই জন্য আমার বোন কিন্তু এই সময়ও সবকিছু পরিবেশটাকে একটু লাইট রাখার জন্য কিন্তু বেশ মজা করছিল, হাসি মুখে ছিল, সেটা খুব ভালো লেগেছে। হয়, কিন্তু তবুও আমরা সবাই কিন্তু মুখে হাসি নিয়ে ওকে বিদায় জানালাম। আবার ওর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে ওর রিসেপশনে। তো এবার বিয়েবাড়ির বেশ কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের হোপফুলি খুব ভালো লাগবে।
অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের দুই দাদা ছোটদা আর ফুলদা যারা আসতে পারেনি এইবার, তো ওদেরকে অ্যান্ড আমাদের দুই বৌদিকে আর ভাইজিকে আমরা সবাই খুব মিস করেছি। অ্যান্ড হোপফুলি ওরা এই ভিডিওটা দেখছে আর ওদেরও খুব ভালো লাগবে, ওরা নিজেদেরকেও রিলেট করতে পারবে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে ফেলো, কারণ এই বিয়েবাড়ির ভিডিওটা কিন্তু এখনো বাকি আছে টু বি কন্টিনিউড, অ্যান্ড স্টে টিউনড উইথ মি ফর পার্ট 2।